আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা। যদিও রাজনীতিকে আমি পছন্দ করি না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, তারপরও বলছি, আপনারা যারা আওয়ামী লীগকে চিরতরে বন্ধ করে দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি। যদিও আমি বলছি না এটাই হবে, তারপরও আবারও বলছি, দেখেন, যারাই আওয়ামী লীগের বিপক্ষে মাথা উঠে দাঁড়িয়েছেন, কথা বলেছেন, এবং যারা আপনারা হেট করেন আওয়ামী লীগকে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আওয়ামী লীগের সমালোচনা করেন, আওয়ামী লীগের যারা দোষী তাদের শাস্তি চান, তাদেরকে শাস্তি দিন, সেটা আমি সমর্থন করি। কিন্তু আপনারা যারা বলেন আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না, দিবেন না, আপনারা আওয়ামী লীগ করলেই তাদেরকে ধরে এনে মব সৃষ্টি করে তাদেরকে মারবেন, হোক সে শিক্ষক, হোক সে রাজনীতিবিদ, হোক সে একজন সাধারণ জনগণ, আপনারা প্রত্যেককে মব সৃষ্টি করে অপমান করবেন, এটা সম্ভব না, মেনে নেওয়া যায় না। তাই আপনাদেরকে বলছি, আজকে দেখেন ভিপি নূর একটু মাথা উঠিয়ে দাঁড়িয়েছিল, তাই না? ভিপি নূরের কোনো কথা আছে? একেবারে ভাই চুপ হয়ে গেছে না? এই যে দেখেন হাদি ছেলেটা, আমি যদিও তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু তার যে সাহস ছিল, কথা বলার স্পৃহা ছিল, সেই জায়গাগুলো থেকে আমি সমর্থন করতাম কিছু কিছু জায়গায়। আবারও বলছি, কিছু কিছু জায়গায় কি হয়েছে, একটা জীবন কিভাবে নিঃশ্বাস হয়ে যাচ্ছে রাজনীতি থেকে প্রমাণ পেয়েছেন। তাই আমি বলবো, যারা এখনো রাজনীতিতে সচেতন, রাজনীতিতে করতে চান, তরুণ প্রজন্মের যারা, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। কেউ যদি দোষ করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করেন। রাজপথ যদি দখলের মাধ্যমে আপনারা রাজনীতি করতে চান, তাহলে সেটা কিন্তু হবে না, হতে দেওয়া যাবে না। সেটার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যারা স্পেশালি তরুণ রাজনীতিবিদ বাংলাদেশে রয়েছেন, ভবিষ্যৎ রাজনীতি কিংবা বাংলাদেশের জাতির কর্ণধার হতে চান, তাদেরকে বলছি, রাজনীতির মাঠে সবাইকে নিয়ে বসতে হবে। গত 16 বছরের যে ইতিহাস সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, আপনারা তো সেই ইতিহাসটাই আবার তৈরি করেছেন। শুধু আওয়ামী লীগ চলে গেছে, সেই জায়গাগুলো তো আপনারা নাম পরিবর্তন করে নতুন করে আপনারা বসেছেন। আওয়ামী লীগ যেমন করেছিল, আমরা অন্য কাউকে বসতে দেব না, অন্য কারো দেশ না, কারো বাপের দেশ না। এখন এটা আপনাদের বাপের দেশ, আপনারা যারা বানাচ্ছেন তাদের জন্য এই হাদির অবস্থাটা স্মরণীয় করে রাখবেন। প্রত্যেকটা প্রোফাইলে রাজনৈতিক প্রোফাইলে মনে রাখবেন, সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। প্রত্যেকেই বাংলাদেশের সন্তান, আমরা প্রত্যেকেই বাংলাদেশের ভালো চাই, এবং এই জন্য আমরা কারো মৃত্যুই কামনা করি না। কাউকে অবৈধভাবে হত্যা করে, অবৈধভাবে রাজনীতি থেকে দখল করে ধ্বংসযোগ্য আমরা চাই না। সবার কাম্য সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।